ব্যাক ওয়াটার ও সমুদ্র সৈকত এই শব্দ দুটি শুনেই সবার মনে একটি জায়গার নামই মনে ভেসে ওঠে, সেটি হলো কেরালা। সাধারণত কেরালা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার ভাণ্ডার, কিন্তু কেরালাকে কেরালা বানাতে এই আলেপ্পি বিচ এর এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গডস অন কান্ট্রির এই খুব সুন্দর জায়গাটিতে আমি ট্যুর লাভার নিয়ে যেতে চলেছি আপনাদের সকলকে। আর এই ভিডিওতে আমি এক্সপ্লোর করতে চলেছি এই ভ্রমণ পর্বের সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য। কোচি হচ্ছে আলেপ্পির সবথেকে কাছের এয়ারপোর্ট। ট্যাক্সি ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকা। আর একটি সস্তার উপায়ও আছে, বাই ট্রেন। কোচি এয়ারপোর্ট থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আলুভা। কোচি এয়ারপোর্ট থেকে 250 থেকে 300 টাকায় 20 মিনিটে আপনি পৌঁছে যাবেন আলুভা স্টেশনে। আলুভা রেলওয়ে স্টেশন থেকে 200 থেকে 250 টাকায় আপনি পৌঁছে যাবেন আলফুজা রেলওয়ে স্টেশন। এখান থেকে অটো করে বেরিয়ে পড়ুন আলফুজা হাউস বোট টার্মিনালে। রাস্তার দুধারে অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য ও ব্যাকওয়াটার দেখতে দেখতে আমরা যখন আলেপ্পি পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় দুপুর 1টা বাজে। আমরা প্রথমে শিকারাতে আলেপ্পি ব্যাকওয়াটার দাঁড়িয়ে উপভোগ করে নিলাম। আমাদের শিকারার টাইম টেবিল ছিল 3 ঘন্টা, ভাড়া পড়েছিল 1800 টাকা। আপনি এখানে দুপুরের লাঞ্চটাও করে নিতে পারেন। ব্যাকওয়াটারের দুই ধারে কিছু দোকানপাট আছে, সেখানে সমস্ত রকমের খাবারই আপনি পেয়ে যাবেন। আপনার বাজেট ও সময় দুটোই যদি কম থাকে তাহলে আমি সাজেস্ট করব আপনি শুধু শিকারা রাইডটাই করুন। 3 ঘন্টার স্লটে আপনি পুরো মজা করে এই আলেপ্পির ব্যাকওয়াটারকে উপভোগ করে নিন। তাছাড়া এই শিকারা আপনাকে যে সমস্ত ছোট বড় অসংখ্য জায়গায় নিয়ে যাবে সেটা কিন্তু হাউস বোটে পারবে না, কারণ তুলনায় শিকারার থেকে হাউস বোট অনেক বড়। আলেপ্পির আসল মজাটা কিন্তু এই শিকারা ভ্রমণেই। প্রকৃতিকে অনেক কাছ থেকে দেখার সুযোগ আপনি পাবেন। তাছাড়া আপনি যদি এখানে রাত্রি যাপন করতে চান সেই ব্যবস্থাও আছে, কিন্তু এটা একটু খরচ সাপেক্ষ। তার আগে আমরা জেনে নিই এই ব্যাকওয়াটার সম্বন্ধে। কেরালার 15টি ব্যাকওয়াটারের মধ্যে সবথেকে বিখ্যাত এই আলফুজা ব্যাকওয়াটার। এই ব্যাকওয়াটারকেই আমরা আলেপ্পি ব্যাকওয়াটার নামে চিনি। না, আমরা এখানে এই হাউস বোটে রাত্রি কাটাইনি, তবে আপনাদের এই হাউস বোট সম্বন্ধে অনেক তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। এই হাউস বোটে থাকা খাওয়ার খরচ, তার সাথে আপনাদের বলবো কেরালার হাউস বোট সৃষ্টির ইতিহাস। তবে তার আগে আমরা জানব কেরালার ব্যাকওয়াটার আসলে কি। কেরালার ম্যাপটা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কেরালার যে সমস্ত জেলা আরব সাগরের তীরে অবস্থিত সেই সব জেলার আরব সাগরের সাথে সমান্তরালভাবে সৃষ্টি হয়েছে সরু কিন্তু বেশ কিছু লেক। এইগুলো আবার ছোট ছোট খাড়ির মাধ্যমে আরব সাগরেই মিশেছে। এই লেকগুলির মধ্যে সবথেকে বিখ্যাত লেক ভীমবানাদ। এটা ভারতবর্ষের সবথেকে লম্বা লেক, যার দৈর্ঘ্য 100 কিলোমিটার। এই লেকগুলো আবার বেশ কিছু নদী এবং অসংখ্য সরু সরু খালের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত। এই লেক, নদী আর মাকড়সার জালের মতো সরু সরু খালের বিশাল নেটওয়ার্ককেই বলা হয় ব্যাকওয়াটার। একটা সময় ছিল এই ব্যাকওয়াটার অঞ্চলের বাসিন্দা বা পণ্য পরিবহনের একমাত্র উপায় ছিল নৌকা, কিন্তু এখন আধুনিক সময়ে এই অঞ্চলে তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় ব্রিজ। এই ব্রিজগুলির তৈরি না হলে কেরালার এই হাউসবোটের সৃষ্টি হতো না। এমনই একটি লেক ভীমবানাদ লেকের ওপর তৈরি একটি ব্রিজের ওপর দিয়ে আমরা চলে আসলাম আলেপ্পি বোটিং সাইটে। তাহলে এবার চলুন এই হাউস বোটের ভেতর আমরা একটু ঘুরে দেখি আর জানি এই হাউস বোটে থাকতে একদিনের খরচাই বা কত। এই হাউস বোটে উঠে আমাদের চক্ষু যেন চরক গাছ হয়ে গেল। না, আমাদের কেউ আগে কোনোদিন হাউস বোটে উঠেনি। সঙ্গত কারণেই একটি নৌকার ভেতর এরকম বিলাসবহুল আবাসন দেখে আমাদের প্রথমে একটু ভিমড়ি খেয়েছিলাম। তারপর ধাতস্থ হয়ে হাউস বোটটি ঘুরে দেখলাম। এই হাউস বোটগুলির খরচ খরচা কম বেশি এরকম। পুরো একদিনের মানে 24 ঘন্টার জন্য একটির বেডরুম এসি 5000 থেকে 6500 টাকা ও নন এসি 2000 থেকে 3500 টাকার মধ্যে পার হেড। এর মধ্যে আপনি পাবেন সকালের টিফিন, দুপুরের লাঞ্চ ও রাত্রের ডিনার। পুরো প্যাকেজ থাকবে একসাথে। এই বোটগুলির ভাড়া সিজন অনুযায়ী কম বেশি হতে পারে। আপনি চাইলে রাত্রি না থেকে শুধু দিনের জন্যও
বোট ভাড়া নিতে পারেন, তার জন্য খরচ কিছুটা কম হবে। 3 ঘন্টা যাবৎ আমরা এই লেকের ওপর অবিরাম শিকারাতে বিচরণ করে আমাদের এবার ফেরার পালা। আমাদের রাত্রিবাসের ঠিকানা আলেপ্পি বিচ এর কাছে গৌরী লজে। গতকাল আমরা ছিলাম থেকডিতে। আজ সকালে সড়ক পথে যখন আলেপ্পি আসলাম তখন সময় বেলা 1টা। আমাদের শিকারা আগেই বুক করা ছিল, সেই কারণে আমরা আগে শিকারা রাইডটা করে নিলাম। শিকারা রাইড শেষে আমরা যখন হোটেলে আসলাম তখন বিকেল 5টা বাজে। আলেপ্পি আমাদের একদিনের ট্যুর প্ল্যান আছে। শিকারা রাইড হয়ে গেছে আগেই সকালবেলায়। এখন আমরা হোটেলে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব আলপুজা সি বিচের উদ্দেশ্যে। আজকে আমরা যে হোটেলটিতে রয়েছি সেটাকে হোটেল না বলে কটেজ বললে বোধহয় ঠিক হবে। আমাদের এই কেরালা ট্রিপে এই প্রথম আমরা কোনো কটেজে থাকছি। এক অসাধারণ অ্যাম্বিয়েন্স এই হোটেলটির। ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে তৈরি 1946 সালে এই কটেজটি তার পুরনো স্থাপত্য এখনও বয়ে নিয়ে বেড়াচ্ছে। এখন হয়তো কিছু কিছু জায়গায় আধুনিকতার ছোঁয়া পেয়েছে, কিন্তু আমরা যে রুমটিতে ছিলাম সেটির পুরো কাঠামো কিন্তু কাঠের তৈরি। এই এক অন্যরকম অনুভূতি আমরা এই কটেজটিতে পেলাম। আমাদের হোটেল থেকে আলাপুজা সি বিচ এর দূরত্ব সড়ক পথে 4 কিলোমিটার। একটি অটো বুক করে নিলাম 150 টাকাতে। একদম আলাপুজা সি বিচ এর সামনে আমাদের নামিয়ে দিল। আমরা যখন আলাপুজা সি বিচ এর এলাম তখন সূর্য মামা অনেক আগেই পশ্চিম আকাশে ডুব মেরেছে। দিনের আলোতে এই সি বিচটা আমাদের ঘুরে দেখা হলো না। আলেপ্পির মেন বিচ এটা। আমাদের এইটিতে প্রথম একটা বিচ আমরা আজকে দেখতে পাচ্ছি। এটাও ওই সন্ধ্যাবেলা করে আসলাম, কারণ আমাদের আলেপ্পির ট্রিপটা একদিনের। সকালবেলায় আসতেই আমাদের 1টা বেজে গেছিলো। তারপরে আমরা শিকারা রাইড করলাম। শিকারা রাইড করে এখন আমরা আলেপ্পি বিচের ধারে এসেছি। আর আলেপ্পি বিচের ধারে এসে বাঙালির যেটা সবার আগে মন টানে সেটা হলো মাছ। মাছ দেখলে বাঙালিরা আর কিছু দেখতে চায় না। তো অনেকদিন পর মাছ দেখছি আমরা, তাও টাটকা মাছ। এইমাত্র মাঝিরা জাল থেকে ধরে নিয়ে আসলো, কিন্তু দেখতে তো পাচ্ছি, খেতে তো পারবো না। তো অকারণেই জিভে জল চলে আসছে। জল চলে আসছে আমাদের। তো মাছ শুধু দেখেই আমাদের শান্তি থাকতে হবে। এখন আমরা মাছ খেতে পারবো না। এই আলপুজা সি বিচ এর মূল আকর্ষণ হচ্ছে মেরিন ওয়ার্ল্ড অ্যাকোরিয়াম। এখানে এন্ট্রি টিকিট পার পারসন অ্যাডাল্ট 120 টাকা। আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম। টিকিট আমরা আছি। চলো চলো চলো। এর ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য হাজির সব আর্টিফিশিয়াল জীবজন্তু, নানা রকম গাছপালা, পশু পাখি ও অন্যান্য সব আকর্ষণীয় সব বস্তু। বাচ্চারা এখানে খুব আনন্দ উপভোগ করে নিল। প্রায় আধা ঘন্টার সময় লাগলো আমাদের এই অ্যানিম্যাল জোনটা ঘুরে দেখতে। এরপর আমরা প্রবেশ করলাম
এখানকার মেন আকর্ষণ মেরিন ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়ামের ভেতর। আমরা এখানে দেখতে পেলাম নানান প্রজাতির নাম না জানা অচেনা সামুদ্রিক সব মাছ, কাঁকড়া, জেলিফিশ, আরও কত কী। এই সব সামুদ্রিক মাছেদের দেখতে অ্যাকোয়ারিয়ামের ভেতর প্রচুর মানুষের ভিড় জমেছে। আমরাও এই ভিড়ের মধ্যে সামিল হয়ে গেলাম। প্রায় 1 ঘন্টা ধরে এই অ্যাকোয়ারিয়ামটা ঘুরে দেখলাম, আর এই সামুদ্রিক মাছ বা সামুদ্রিক প্রাণীদের সম্বন্ধে কিছুটা অভিজ্ঞতা নিয়ে ফিরলাম। এই অ্যাকোয়ারিয়ামে না আসলে হয়তো এই অসংখ্য প্রজাতির রং বেরঙের মাছেদের সাথে আমাদের পরিচয় হতো না। এই অ্যাকোয়ারিয়ামের ভেতর আমরা যতক্ষণ ছিলাম আমাদের একটি অন্যরকম ফিলিংস হতে লাগলো। নিজেদের অজান্তেই আমরা মিশে গেলাম এই মাছেদের রাজ্যে। মনে হতে লাগলো আমরা বোধহয় গভীর সমুদ্রে এই মাছেদের রাজ্যে হারিয়ে গেছি। এই এক অসাধারণ ফিলিংস হতে লাগলো আমাদের মনের ভেতর। বলে বোঝানো যাবে না যে কি এই জিনিস। যাই হোক, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আলেপ্পি আসলে এই মেরিন ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়ামটা অবশ্যই ঘুরে দেখবেন। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই অ্যাকোয়ারিয়ামটা আসলে আপনাদের সকলরই অসম্ভব ভালো লাগবে। খুব সুন্দর এই অ্যাকোয়ারিয়ামটা। এই অ্যাকোয়ারিয়াম ঘুরে দেখার পর একই ছাদের তলায় আমরা দেখতে পেলাম নানা রকমের খাবারের স্টল। কি নেই এখানে! ফুচকা, ঘুগনি, চপ, চাউমিন ও আরও কত কি। সাথে বসেছে বাচ্চাদের খেলনার নানা রকমের দোকান ও ব্যাগ, টিভি, এসি, ফ্রিজ, যাকে বলে এক বিশাল বড় মেলার আয়োজন হয়েছে যেন এই আমাদের মতো পর্যটকদেরই জন্য। এখান থেকে বেরিয়ে আসতেই আমাদের সকলের চোখে পড়ল বিচের ধারে একে একে রয়েছে সব নাগরদোলনা, ড্রাগন ট্রেন, নৌকাদোলা, আরও কত কি। সাথে সমুদ্রের অপার্থিব প্রাকৃতিক হাওয়া। মন প্রাণ যেন জুড়িয়ে গেল। যাই হোক, আমরা মোটের ওপর ঘন্টা 3 কাটালাম এই বিচের ধারে। এরপর আমাদের হোটেলে ফেরার পালা। আমাদের আলেপ্পির ট্রিপ ছিল 1 দিনের। নেক্সট দিন যাব কোভালাম এর সমুদ্র সৈকতে আরও একটি অ্যাডভেঞ্চারের খোঁজে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।